লঙ্কা গাছ। আমাদের ছাদ বাগানে প্রচুর লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা ধরেছে এবং লঙ্কা খেয়েও ফেলেছি। কিন্তু আপনি যদি ছাদে লঙ্কা গাছ করেন আর সেটা যদি সম্পূর্ণ অর্গানিকভাবে হয়ে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর দেখবেন গাছগুলি একটা থমকে যায়, কারণ গাছে খাবারের পরিমাণটা কমে যায়। এবার যখন লঙ্কাগুলি সম্পূর্ণ ধরে গেছে, গাছগুলি আর থমকে রয়েছে, কোনো রকম লঙ্কা ধরছে না, তাহলে সেই সময় গিয়ে আপনাকে গাছে একটু পরিচর্যা করতে হবে। সেই সময় যে পরিচর্যাগুলি করবেন, সর্বপ্রথম যে পরিচর্যা, গাছে খাবার প্রয়োগ করতে হবে। আর এই খাবারটি যেহেতু আমরা অর্গানিকভাবে করবো, তাই যে কোনো আপনি মিক্স খাবার আপনি ক্রয় করে নার্সারি থেকে ক্রয় করে দিতে পারেন, বা আপনার ছাদ বাগানে থাকা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখলি সমস্ত কিছু একটা মিক্স খাবার তৈরি করেও আপনি দিতে পারেন। আপনার যেটা পছন্দ সেটা প্রত্যেকটা, যদি 10 ইঞ্চি মাপের টবে হয়ে থাকে তাহলে 1 মুঠো করে আপনার এটা বরাদ্দ, আপনি প্রত্যেকটা গাছে এটা প্রয়োগ করে দিন। প্রয়োগ করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের উপরের দিকে গিয়ে গাছে আপনাকে এখানে স্প্রে করতে হবে। স্প্রেটা কি করবেন, আপনার যদি ছাদ বাগানে নিম তেল থাকে নিম তেল স্প্রে করুন, বা জল থাকলে জল স্প্রে করুন। এবং গাছে দেখবেন এই সময় প্রচুর পরিমাণে ধূলিকণা জমে থাকে, সেই সমস্ত ধূলিকণাগুলিকে ফ্রেশ করে একদম গাছকে ফ্রেশ তৈরি করুন, কারণ এই সময় কিন্তু গাছে প্রচুর ধুলোবালি থাকার জন্য কিন্তু গাছে খুব একটা ভালো কিন্তু লঙ্কা আপনি পাবেন না। তো এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর গাছে কোনো ডাল বা কোনো কিছু ছাঁটাই কিচ্ছু করার প্রয়োজন নেই, এটা আপনি করুন এবং গাছে আপনি পর্যাপ্ত জল দিন। এইটুকু করলেই কিন্তু আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণ লঙ্কা কিন্তু ঝেঁকে ধরে যাবে। আর লঙ্কা গাছে তেমন কোনো পরিচর্যা তেমন কঠিন কিছু লাগে না, কারণ যেহেতু সামনে সেশন চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু এই পরিচর্যাগুলি করতে হবে। আবার যদি ক্যাপসিকাম থাকে তাহলে দেখবেন ক্যাপসিকাম আর নতুন ফুল আসা শুরু হচ্ছে, মাথা কুকড়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলি থাকে। এটাও কিন্তু একই রকম, গাছে খাবারের অভাবে হয়ে থাকে। আর একটা বার যখন আপনারা গাছ লাগাবেন, দেখবেন আমরা প্রত্যেক বাগানই যখন ফলটা ধরে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে ফল ধরেছে, তারপরে আমরা হয়তো গাছের প্রতি একটু যত্নটা কম করি, গাছটার প্রতি একটু অনীহা তৈরি হয়, এই সমস্ত ব্যাপারগুলি থেকে থাকে। বা ফল ধরার পরে স্বাভাবিকভাবে একটু পরিচর্যা কম করতে হয়, গাছে খাবার কম দিতে হয়, কারণ সে সময় যদি আবার বাড়তি দেওয়া যায় তাহলে একটু সমস্যা তৈরি হয়, তার জন্য আমরা এগুলি করি। তার পরবর্তীতে আবার যদি ফল নিতে হয় তাহলে আবার এই আপনাকে সার প্রয়োগ করতে হবে, খাবার দিতে হবে, এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। আর যদি আপনার ছাদ বাগানে সরিষার খোল জল থাকে বা পাতলা তরল সার প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনি প্রয়োগ করুন। এবং এই সমস্ত গাছগুলিকে আপনি সারা বছরই লঙ্কা পেয়ে যাবেন, যদি আপনি প্রতি ধাপে ধাপে একবার করে লঙ্কা ধরছে তুলছেন, আবার খাবার প্রয়োগ করছেন, এটা যদি কন্টিনিউ করতে পারেন, আপনি কন্টিনিউ লঙ্কা দীর্ঘ সময় আপনি পেয়ে যাবেন, আপনার প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, লঙ্কা গাছে কিন্তু আপনার স্প্রে করে পাতা পরিষ্কার করা, জল দেওয়া, গাছের গোড়ায় নিয়মিত ফ্রেশ রাখা, যত রাখবেন আপনার গাছে পাতা কুঁকড়ে যাওয়ার রোগটা তত কম হবে এবং গাছ কিন্তু তত ভালো হবে, লঙ্কার পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়বে। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যা যদি আপনি আপনার ছাদ বাগানে থাকা লঙ্কা গাছগুলিতে এই সময় এসে করতে পারেন, জানুয়ারি মাসে এসে, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কার ফলন পেয়ে যাবেন। সেটা ক্যাপসিকাম হোক, সুইট ব্যানানা হোক, যে কোনো লঙ্কার ক্ষেত্রে কিন্তু একই রকম পরিচর্যা করতে হবে। আর যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে চান, তাহলে এই সময় এসে কিন্তু অবশ্যই আপনি রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন। আর বিশেষ করে 10-26টা লঙ্কা গাছের জন্য বেস্ট, আপনারা সেটা প্রত্যেকটা 10 ইঞ্চি মাপের টবের জন্য 1 চামচ করে প্রয়োগ করুন। আর তেমন কোনো রকম আহামরি কিছু প্রয়োগ করতে হবে না, এতেই ফ্রেশ গাছ পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনি লঙ্কাও পেয়ে যাবেন। আর তাতে কিন্তু আপনার যে পরিমাণ লঙ্কা ধরবে, তাতে কিন্তু আপনার চিন্তা ভাবনার বাইরে। আর তার সঙ্গে সঙ্গে গাছের উপরে আপনারা একতারা স্প্রে করবেন, একতারা, যেটা আপনার পাতা কুঁকড়ে যাওয়াটাকে রোধ করে, অনেক সময় পোকামাকড়কে রোধ করে, একতারা অনেক কাজ করে, খুব কম দাম, 20 টাকা অন্তত 20 লিটার জল আপনি ইউজ করতে পারবেন। সেটা মাঝে মধ্যে গাছে একটু স্প্রে করে দেবেন, বেশ ভালো কাজ করবে। তো এই লঙ্কা গাছে ছোট্ট ছোট্ট পরিচর্যার মধ্যে দিয়ে কিন্তু প্রচুর লঙ্কা পাওয়া যায়। আর লঙ্কা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে। আর অর্গানিক গার্ডেনিং করা একটা আলাদা রকম মজা রয়েছে। আমি দুটো রকম ভাবেই আপনাদের বললাম, যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা করবেন। আর কিছু বলার নেই লঙ্কা গাছ নিয়ে, প্রত্যেকে আশা করি লঙ্কা প্রচুর পেয়েছেন এবার। আর আমার গাছে তো আগে লঙ্কা দেখেছেন, এখন আপাতত কিছু নেই, এখন আপাতত নেক্সট পরিচর্যায় আপনাদের যাচ্ছি, যে কি করতে হবে সেটা আপনাদের দেখানো ছিল। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।